এই বছরের জন্য আজকে আমাদের শেষ রমজান, ঠিক কিনা বলেন? আমরা পুরোপুরিভাবে একটি মাস, 30 দিনের মাস পূর্ণ করেছি, আলহামদুলিল্লাহ। মাস যদি 29 হয় সেটাও পূর্ণ মাস, 30 দিনের হলেও সেটাও কি পূর্ণ মাস। অনেক সময় না বুঝে 29শে রমজান যদি মাস শেষ হয়ে যায়, অনেকে আফসোস করে বলে যে মাসটা পূর্ণ হয় নাই। মাসটা কি হয় নাই? পূর্ণ হয়। মূলত আরবি মাসের ক্ষেত্রে কথা প্রযোজ্য নয়। আরবি মাস 29 দিনের হলেও সেটাও পূর্ণ মাস, 30 দিনের হলেও কি পূর্ণ মাস। আল্লাহ তাআলা এক মাস অর্থাৎ চাঁদ দেখে আমরা রোজা রাখি, আবার চাঁদ দেখে রোজা ভাঙি, এখানে অপূর্ণতার কিছু নাই। তারপরেও কয়েক বছর পরে আমরা 30 দিন, 30তম রোজা রাখার কি পেয়েছি? সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকের অনেক দেশে ঈদের জামাত ইতিমধ্যে হয়ে গিয়েছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং তার আগের দিনও কয়েকটি দেশে ঈদ উদযাপন হচ্ছে। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের দেশে এবং ভারত মহাদেশের অনেক দেশে ঈদ উদযাপন হবে। আমরা আল্লাহ তাআলার দরবারে আজকে সর্বশেষ রমজানের সর্বশেষ দিন, এই দিনটিতে আল্লাহ তাআলা বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমাদের করণীয় কি? এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল, কি পেলাম আমরা, আমাদের প্রাপ্তি কি? এটা আমাদের হিসাব মিলানোর সময় হয়েছে, ঠিক কিনা বলুন? কি প্রাপ্তি আমাদের, কি অবস্থায় ছিল আমাদেরকে রমজান, কি অবস্থায় পেয়েছে, আর কি অবস্থায় রমজান আমাদেরকে রেখে বিদায় নিয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের মূল লক্ষ্য রমজান মাসের যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের একটা কমন আবেদন হচ্ছে মাগফিরাতুন মির রাব্বি, রবের মাগফিরাত, ঠিক কিনা বলেন? আমরা কি চাই? আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই, ক্ষমা চাই, মুক্তি চাই, জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। রমজান মাসে এটাই হচ্ছে আমাদের মূল প্রাপ্তি, মূল পাওনা, মূল আশা আল্লাহর কাছে। আল্লাহ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি লাভ হুয়া আকবার, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাওয়া এটা বান্দার জন্য অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে কি দিয়ে খুশি করবেন সেটা আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোন বান্দার উপরে আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জন্য সেই প্রাপ্তিটাই হলো বড় পাওনা, এটাই বড় সফলতা। যালিকা হুয়াল ফাওজুল আযীম, বান্দার জন্য মহান সফলতা, মহান বিজয়, মহান অর্জন হচ্ছে এটাই যে তার রব তার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমরাও চাই যে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে কেমন অবস্থায়, যে আমার রব আমার উপর কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে, আমাকে ক্ষমা করেছে, আমাকে মাফ করেছে, আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেছে। একটু খেয়াল করে দেখেন রমজান মাসের যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের মূল লক্ষ্যই হচ্ছে এটা। কি? প্রত্যেকটা ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর মাগফিরাত। আল্লাহ রমজান মাস কেন্দ্রিক আমরা যা আমল করছি, এক মাস আমরা আমল করলাম, প্রথমে আমরা কোনটা? আমরা রোজা রেখেছি। কি রেখেছি? সিয়াম সাধনা করেছি এক মাস 30 দিন।
কেন করেছি? আল্লাহ তাআলা নিজেই বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজা থেকে আমরা কি পেলাম? আল্লাহ নবী বলেন, যদি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি রোজার আদায় করে তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এখানেও মাফ করা, এখানেও কি রোজা রাখার উদ্দেশ্য কি? আল্লাহর মাগফিরাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন। রাসূল বলেন, ঈমান ইহতিসাবের সাথে কেউ রোজা রাখলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন কারীমে মানুষের অপরাধ বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা তিনটা শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে ইসমুন, ইসমুন মানে পাপ, গুনাহ। আরেকটা হচ্ছে যামবুন, যামবুন অর্থ পাপ, গুনাহ। আরেকটা হচ্ছে সাইয়্যা, এটা অর্থ কি? পাপ, গুনাহ। ইসমুন হচ্ছে এমন গুনাহকে বলে যেই গুনাহ মানুষের অন্তরে করে। কোথায় করে? হৃদয়, অন্তরে, কেউ দেখে না। যেমন মানুষের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রীকারতা, আতরতা, অহংকার, এগুলো কবিরা গুনাহ। কিন্তু এগুলোর অবস্থান কোথায়? মানুষের হৃদয়ে, অন্তরে। দুনিয়ার কেউ এটা দেখতে পায় না। এই দুনিয়ায় যে সমস্ত গুনাহ মানুষ দেখতে পায় না, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসমুন। আর আল্লাহ তাআলা এই ইসম যেটা আছে, যেটা দুনিয়ার কেউ দেখতে পায় না, এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ চাইলে কিয়ামতের দিন বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই সমস্ত গুনাহর মুআমালা হচ্ছে আল্লাহর সাথে আর বান্দার সাথে। আচ্ছা বলুন, কেউ হিংসা করলে এটার কোনো বিচার কেউ করতে পারবে? অহংকার করলে বিচার এটা কে করবে? আল্লাহ তাআলা। দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তাআলা বান্দাকে চাইলে কিয়ামতের দিন যাকে ইচ্ছা তাকে এই গুনাহ মাফ করে দিবেন, যাকে ইচ্ছা তাকে আযাব দিবেন। আরেকটা গুনাহ হচ্ছে যামবুন। যামবুন মানে এমন গুনাহ যেটা বান্দার সাথে আল্লাহর সাথে মুআমালা, কিন্তু এটা প্রকাশ পায়। এটা কি পায়? প্রকাশ পায়। যেমন কেউ রোজা রাখলো না, কেউ নামাজ পড়লো না, কেউ সুদ খেলো, কেউ ঘুষ খেলো, এটাও গুনাহ। কিন্তু নামাজ না পড়া, রোজা না রাখা, যে সমস্ত গুনার প্রতি ব্যক্তিকে ছাড়িয়ে অপরের কাছে যায় না, অপর মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, ওটাকে বলা হয় যামজাম। ওটাকে বলা হয় কি? যামজাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে সমস্ত গুনার সম্পর্ক অন্য কোনো বান্দার সাথে নাই, সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে আর বান্দার সাথে, এমন যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা রোজা রাখলে, রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন না এখানে বান্দার কোনো কি নাই, বান্দার এখানে সম্পর্ক। আর যে সমস্ত গুনাহর সাথে বান্দার সম্পর্ক আছে, যেমন কারো গীবত করা, কাউকে গালি দেওয়া, কারোর উপর জুলুম করা, এটাকে বলা হয় সাইয়্যা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যা, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, তবে ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত মানে কি? গুনাহ মাফের ব্যবস্থা করে দেন। বান্দাকে কি করে দেন? গুনাহ মাফের ব্যবস্থা করে দেন। বান্দার নেক আমলে এত বরকত দেন। আপনি কাউকে গালি দিয়েছেন, কিয়ামতের দিন এর বদলা আল্লাহ তাআলা নিয়ে তারপরে মাফ করবেন। কেন না অন্যের হক, কার হক? অন্যের হক যতক্ষণ বান্দা ক্ষমা না চাইবে ততক্ষণ মাফ করবে। আর কেউ যদি ক্ষমা না চেয়ে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে নাজাতের ব্যবস্থা করতে পারেন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ তাআলা তার আমলের মধ্যে বরকত দিবেন এবং এর মাধ্যমে কিয়ামতের দিন তার বদলা দিয়ে আল্লাহ তাআলা বান্দার নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন রমজান মাসে আমরা নামাজ, নফল নামাজ, জামাতের সাথে নামাজ,
নামাজের প্রতি আলাদা যত্নশীল হয়েছে। নামাজের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই? নামাজের মাধ্যমে আমরা যেটা চাই সেটা হচ্ছে আল্লাহ। রাসূল বলেন ওয়াস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জানিবাল কাবাইর। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা সালাওয়াতুল খামস যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক নামাজের ওয়াক্ত থেকে আরেক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত এর মাঝখানে বান্দা যত গুনাহ করবে, আল্লাহ তাআলা দ্বিতীয় ওয়াক্ত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, এর মাঝখানে যত গুনাহ হয় জুমার নামাজ আদায় করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এক সপ্তাহের গুনাহ নিজ গুণে আল্লাহ তাআলার জন্য ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, কত দয়া কত মায়া আল্লাহ। ওয়া রমাদান ইলা রমাদান, বান্দা এই বছরের রমজান পেল, যদি আগামী বছরের রমজান যদি বান্দা পেয়ে যায়, গোটা এক বছরের বান্দার যত গুনাহ আছে যার সম্পর্ক বান্দার সাথে নাই, আল্লাহর সাথে আর বান্দার সাথে, আল্লাহ ওই বান্দার এক বছরের গুনাহ আল্লাহ নিজে মাফ করে দেয়। তাহলে আমরা যারা গত বছরের রোজা পেয়েছি, এই বছর রোজা পেলাম, আশা করা যায় গত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোজার উদ্দেশ্য, নামাজের উদ্দেশ্য আল্লাহ ক্ষমা পাওয়া, মাফ পাওয়া, নাজাত পাওয়া, মুক্তি পাওয়া। এরপরে রমজান মাসে আমরা লাইলাতুল কদর পেয়েছি, কিয়াম করেছি, রাত্রি বেলা তারাবির নামাজ পড়েছি। কিয়াম করি নাই? তারাবির নামাজ হলো কিয়াম, তাহাজ্জুদের নামাজ হলো কিয়াম। কিয়ামের উদ্দেশ্য কি ছিল আমাদের? আল্লাহ নবী বলেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান এবং ইহতিসাবের সাথে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে যারা রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা জীবনের পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। রোজার মাধ্যমেও গুনাহ মাফ করে। রাত্রি বেলা তারাবির নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, এর মাধ্যমেও বললেন গুনাহ মাফ করলেন। এরপরে রমজান মাসে আমরা লাইলাতুল কদর পেয়েছি। এই সম্পর্কে আল্লাহ নবী বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের রাত জাগরণ করে দাঁড়িয়ে ইবাদত করে ইবাদতে মগ্ন থাকে, তাহলে আল্লাহ পাক বান্দার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তো রমজান মাসে আমরা রোজা রেখেছি, তাও গুনাহ মাফ। কিয়াম করেছি, তাতেও গুনাহ মাফ। লাইলাতুল কদরে আমরা ইবাদত করেছি, মসজিদে এসেছি, তাতেও আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করেছেন। এরপরে রমজান মাসের ইতিকাফ যারা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে আমরা আরেকজনকে ইফতার করিয়েছি। আরেকটা আমল ছিল কি? মানুষকে ইফতার করা। কেউ বাসায় দাওয়াত দিয়ে ইফতার করিয়েছে, কেউ বিভিন্ন মাদ্রাসায় ইফতারের ব্যবস্থা করেছে, কেউ বিভিন্ন জনকে দাওয়াত দিয়ে ইফতার দিয়েছে, এতিমের হাতে ইফতার তুলে দিয়েছে, অসহায় মানুষদের হাতে ইফতার তুলে দিয়েছে। এই যে ইফতারের ইবাদত করলাম, সেটারও কি প্রাপ্তি আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। একজন বান্দাকে যে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আর তার গর্দানটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি জাহান্নামী হয়ে থাকে,
একজন বান্দাকে ইফতার করানোর কারণে জাহান্নাম থেকে ওই বান্দার খাতাটা আল্লাহ নামটা আল্লাহ তাআলা কেটে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার। এই যে রমজান মাসে আমরা রোজাও রাখলাম, আবার তারাবির নামাজও পড়লাম। দিনের রোজা, রাতে পড়া। রাসূল বলেন কিয়ামতের দিন এই কোরআন এবং সিয়াম এই দুইটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে বান্দার পক্ষে। সুবহানাল্লাহ। রোজা দাঁড়িয়ে বলবে মানাতুহু আয়া রাব, আমার রব, আমি তোমার বান্দাকে দিনের বেলা খানা থেকে, পানাহার থেকে, হালাল স্থিতি ছিল স্ত্রীর কাছে যাওয়া থেকে আমি তাকে বিরত করেছি। আমাকে আজকে আপনার এই বান্দার পক্ষে সুপারিশ করার অনুমতি দেন। সুবহানাল্লাহ। আরেক পাশে কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে রব্বুল আলামিন, আপনার বান্দা রাত্রি বেলা ঘুমিয়ে যেতে পারলো, বিছানায় বিশ্রাম নিতে পারলো, রমজানের সারা দিন ক্লান্ত থাকার কারণে ইফতার করার পরে তার শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়ে, মনে বারবার চেয়েছে ঘুমিয়ে যাক বান্দা, কিন্তু বান্দা ঘুমায় নাই। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বান্দা মসজিদে চলে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে, তারাবির নামাজ পড়ছে। আমি তোমার বান্দাকে রাত্রি বেলা জাগ্রত রেখেছি, ঘুমাতে দেই নাই। এর বিনিময়ে আজকে বান্দার আমাকে সুপারিশ করার অনুমতি দাও। কোরআন সুপারিশ দিবে, রোজা সুপারিশের অনুমতি নিয়ে দুইজন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো রমজান মাসে আমাদের ক্ষমা প্রাপ্তির কতগুলো এলিমেন্ট আমাদের আমলনামায় জমা হয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে রমজান মাসে আমরা আত্মীয়দের খোঁজ খবর নিয়েছি। অধীনস্থদের কাজ, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যাদের অধীনে বিভিন্ন লোক আছে, রমজান মাসে তাদের কাজে বোঝা হালকা করে দিয়েছে। অন্য সময় যতটুকু ডিউটি ছিল রমজান মাসে কমিয়ে দিয়েছে। সরকার অনেক প্রতিষ্ঠান রমজান মাসে গোটা বন্ধ করেছে। কিসের জন্য? রমজানের এই রোজা, রমজানের ইবাদত পালন করতে পারে এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের কারণে কেউ যদি তার অধীনস্থদের বোঝাকে হালকা করে দেয়, মান খাফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাহু মিনান নার। কেউ যদি তার অধীনস্থদের বোঝা হালকা করে দেয়, এমনকি আপনার অধীনে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, স্ত্রীর অনেক দায়িত্ব আছে, আপনি যদি তাদেরকে কাজের বোঝা হালকা করে দেন। রমজান মাসে আমরা অনেক সময় স্ত্রীর কাছে খাবারের মেনু লম্বা করে দিই। ইফতারের সময় আমার এত আইটেম লাগবে, এগুলো করতে করতে মা বোনরা অনেক সময় কি পায় না, ইবাদত করার সুযোগ পায় না। তাদের বোঝাগুলো হালকা করে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহকে maaf করে দেন, ওয়া আ'তাকাহু মিনান নার, আর ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে রমজান মাসে আমরা লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা দোয়া আমরা পড়ছি। এক ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই কোন দোয়াটা? আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া আমরা তো পড়েছি, ঠিক কিনা বলে? এটাও আমার ক্ষমা প্রাপ্তি রাসূলের শিখানো দোয়া, ক্ষমা পাওয়ার একটা সুযোগ ছিল। এরপরে রমজান মাসে আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর আদর আয়োজন ছিল। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাকে নিযুক্ত করে দেন রমজান মাসে। রমজান মাসে রহমতের ফেরেশতা নিযুক্ত হয়ে তাস্তাগফিরু লাহুমুল মালায়েকা,
হাত্তা ইফতিরু, বান্দা সকালবেলা যখন সেহরি খাওয়ার পরে রমজানের নিয়ত করে ফেলে, ইফতার করার আগ পর্যন্ত রহমতের ফেরেশতা ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দেন, আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান আজকের দিনটা শেষ হয়ে যাওয়ার পরে কোন ফেরেশতা কি আমার জন্য এইভাবে দোয়া করবে? আজকের ইফতারি পর্যন্ত একজন ফেরেশতা প্রতি মুহূর্তে রোজাদারের জন্য দোয়া করে, আল্লাহ আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য আমাদের আর সুযোগ ছিল, সুসংবাদ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম as-সাইমু হাত্তা ইফতিরু ওয়াল ইমামু আদিলুন ওয়া দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। তিনজন ব্যক্তি এমন আছে যারা হাত তুললেই আল্লাহ তাদের হাতে কবুল করে নেন, দোয়াকে কবুল করে নেন। তার মধ্যে এক নাম্বার হলো as-সাইম, রোজাদার যখন রোজা রাখে, রোজা অবস্থায় যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, ইফতার করার আগ পর্যন্ত যত দোয়া করবে, রোজাদারের কোনো দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। রোজাদারের কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। হয়তো কোনটা তাৎক্ষণিকভাবে কবুল করেন, কোনটা কবুল করতে আল্লাহ সময় নেয়, কিন্তু এই হাদিসের আলোকে প্রত্যেকটা রোজাদারের বিশ্বাস থাকতে হবে যে রোজা রেখে, রোজা মুখে ইফতারের আগ পর্যন্ত আমার রবের কাছে যা দোয়া করেছি সব আল্লাহ কি করেছে? কবুল। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। এজন্য যখনই কারো স্পেশাল দোয়ার প্রয়োজন হয়, কোনো বিপদে পড়েছে, রোজা রেখে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া। দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারক তিনি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কখনো ফেরত দেয় না। ওয়া দাওয়াতুল মাজলুম, তিন নাম্বার হচ্ছে কোন মাজলুম ব্যক্তি যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, এই মাজলুম ব্যক্তি যখনই আল্লাহর কাছে হাত তুলে সরাসরি আল্লাহ তাআলা মাজলুমের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানদের দরজা খোলা আছে কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি মাজলুম হন, অন্য হাদিসে আছে মাজলুমের দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা মাজলুমের ডাকে সাড়া দেন। তাহলে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর এই দিনটার বাকি মুহূর্ত বাকি আছে। এখনো আমার জীবনে কি প্রয়োজন, কি দোয়ার প্রয়োজন? বিশেষ করে বাকি সময়টা আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ রমজান চলে যাচ্ছে, আমাকে ক্ষমা করছেন কিনা আমি জানি না, ক্ষমা করে দেন আমাকে। এই দোয়াটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য রমজান মাস ছিল আমাদের জন্য এক বিশেষ সুযোগ মাগফিরাতের। আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলার মাগফিরাত অর্জন। যে মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। সম্মানিত হাজিরিন, এই এত কিছু পাওয়ার পর দেখেন রমজান মাসে রোজা রাখলে মাগফিরাত, তারাবির নামাজ পড়লে, রাতে কিয়াম করলে মাগফিরাত, কোরআন তেলাওয়াত মাগফিরাত, তারপরে ইফতার করানো এটাতেও মাগফিরাতের সুযোগ, তারপরে অধীনস্থদের বোঝা হালকা করে দিলে সেখানেও আপনার মাগফিরাতের সুযোগ, স্পেশাল দোয়া লাইলাতুল কদরের, এত কিছু পাওয়ার পরেও এই যে আজকে রমজান মাস চলে যাবে, যেই বান্দার ক্ষমা হয় না, আচ্ছা বলেন তার চাইতে বঞ্চিত, তার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে?
এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে বান্দা রমজানের রোজা পেল কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেল না, সেজন্য ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আজকের এই রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ধুয়ে মুছে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আর তাওবা করব আমাদের জীবনের কবিরা গুনাহ যেগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলা কি করে দেন, ক্ষমা। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন রমজান মাস চলে যাচ্ছে, আগামী কাল ঈদের দিন। আজকের রাতেই দেখা যাবে ঈদের রাত, এটা হচ্ছে দোয়া কবুলের রাত। ঈদের রাত ইবাদতের রাত, ঈদের রাত শ্রেষ্ঠ রাত, মর্যাদাপূর্ণ রাত, জুমার রাত, ঈদের রাত, আরাফার দিনের রাত, তারপরে তারবিয়া ৮ তারিখ, জিলহজ মাসের ৮ তারিখ, ৯ তারিখ এবং লাইলাতুল নিসফি মিন শাবান। এই ৫টা রাতে স্পেশাল আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা কি করি? চাঁদ রাত নাম দিয়ে, ঈদের রাত নাম দিয়ে যুবকরা সারা রাত সজাগ থাকে, ঠিক কিনা বলুন? অনেক সময় তারা এমন কাজ করে যেগুলো ইসলামী শরিয়ার বাইরে চলে যায়। আনন্দ করতে গিয়ে ঈদ আমরা আনন্দ করব, আনন্দ কার জন্য? যার জন্য ক্ষমা, যার জন্য মাফ, তার জন্যই কি আনন্দ। জেল থেকে একজন মানুষ 10 বছর পরে, 15 বছর পরে যারা মুক্তি পায়, অথবা 5 আগস্ট যারা জেলখানা থেকে বেরিয়ে গেল, পালিয়ে গেল, তাদের যে আনন্দ, অর্থাৎ মুক্তি পাওয়ার পরে যে আনন্দ, এই বড় বড় আনন্দ হতে পারে। ঠিক রমজান মাসে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, যাদের গুনাহগুলো মাফ করবে, যাদেরকে জান্নাতের ঘোষণা দিবে, তাদের চাইতে বড় আনন্দ আর অন্য কেউ পেতে পারে। কিন্তু ঈদের রাতে যদি আমরা এই গোটা এক মাসের সকল চর্চা ভুলে গিয়ে ঈদের রাতে যদি আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আনন্দ উৎসব, অনেক সময় আমরা আতশবাজি এগুলোর মধ্যে এমন ভাবে নিমজ্জিত হই যেগুলো মানুষ আতশবাজি থেকে অনেক সময় কি হয়? দুর্ঘটনার সৃষ্টি হয়, এলাকার মানুষের বিঘ্ন ঘটে। অনেকে এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা এই রাতটাকে আনন্দ উৎসব না কাটিয়ে ঈদের রাতে যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, এক মাসের সর্বোচ্চ সুযোগ, শেষ সুযোগ মনে করে আমরা ঈদের রাতে আমরা ইবাদত করব, ক্ষমা চাইব, প্রয়োজনে তাহাজ্জুদের নামাজ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ রমজান মাস শেষ হওয়ার পরেও একটি রাত বাকি আছে, সেটা হচ্ছে ঈদের রাত। এই ঈদের রাতেও আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে করে দিবেন ক্ষমা করে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন রমজান মাস শেষ, আমরা আমাদের হিসাব মিলাই, আবার রমজান চলে যাওয়ার পরে আমরা দিব্যি আগের মতো হয়ে যাই। যাদের মাথায় টুপি উঠছিল টুপি ছেড়ে দেয়, যারা দাড়ি রাখছিল দাড়ি শেষ, যারা তারাবির নামাজ পড়ছে তারা এশার নামাজ পড়তে আসে। এরকম যেন আমাদের না, কেননা এক মাস আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত করেছেন বাকি 11 মাস আমল করার জন্য, ঠিক কিনা বলুন? আবার এক মাসে যার পরিবর্তন হবে না, 11 মাসেও তার কি হবে না? পরিবর্তন হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আগামীকালকে ঈদের দিন, এই ঈদের দিন এটা কিয়ামতের দিনের মতো। কিয়ামতের দিন কিছু মানুষ আনন্দিত হবে, চেহারা উজ্জ্বল হবে, কেননা তাদের ডান হাত আল্লাহ। আবার কিছু মানুষ সেদিন লাঞ্ছিত হবে, তারা বলবে যে আমরা যদি মাটি হয়ে যেতাম, আমার যদি মরণ হয়ে যেত, এটা ভালো ছিল। ঠিক ঈদের দিনও আল্লাহ তাআলা কিছু বান্দার হাতে পুরস্কার দিবেন, আর কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত হিসেবে ঘোষণা করবেন। আল্লাহ তাআলা আগামীকাল ঈদের দিনে আমাদের সবাইকে যেন পুরস্কার বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। গোটা এক মাসের রমজানের প্রত্যেকটি রোজা আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। গোটা এক মাসে কোরআন কারিমের যে শিক্ষা, যে অভ্যাস, কোরআন তেলাওয়াতের যে অভ্যাস করেছি, দান সৎকার যে হাত আমরা প্রশস্ত করেছি, যাকাত দেওয়ার যে টেন্ডেন্সি আমাদের নিজেদের মধ্যে ধারণ করেছি, মানুষের পাশে দাঁড়ানোর, অসহায় মানুষের পাশে সাহায্য তুলে দেওয়ার যে শিক্ষা আমরা পেয়েছি, আল্লাহ তাআলা যেন বাকি 11 মাস এই শিক্ষা আমাদের নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন।
সম্মানিত হাজিরিন, অনেকেই এর মধ্যে আমরা যাকাতুল ফিতর আদায় করেছি, সাদকাতুল ফিতর অনেকেই হয়তো আদায় করেছি। যারা আদায় করে নাই, আগামীকাল ঈদগাহে আসার আগ পর্যন্ত হকদারের হাতে যাকাত দেওয়া যাদের জায়েজ, সাদকাতুল ফিতর দেওয়া তাদেরকে জায়েজ। ঈদগাহে আসার আগেই সেটা আমাদেরকে পরিশোধ করতে হবে। যদি ঈদগাহে আসার আগে যদি পরিশোধ করতে না পারি, সেটা যাকাতুল ফিতর আদায় হবে, ফিতরা আদায় হবে, সেটা সাধারণ দান সদকা হিসেবে গণ্য হবে। এজন্য অনেকে ভুলভ্রমে বা অলসতার কারণে ঈদের আগে কি করতে পারি না, দিতে পারি না। আপনি আলাদা করে রেখেছেন, কিন্তু আপনি হকদারের কাছে পৌঁছান নাই, সেটা সাদাকাতুল ফিতর আদায় হবে। এজন্য ইনশাআল্লাহ আমরা সাদাকাতুল ফিতর আমরা আদায় করব, এবং সাদাকাতুল ফিতর আদায়ের নিসাব হচ্ছে যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, যেটা যাকাতের নিসাব ওটাই। কিন্তু পার্থক্য হলো যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর সেই সম্পদটা আপনার কাছে থাকতে হয়, কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য ঈদের দিন সকালবেলা। এই সাদাকাতুল ফিতর যার উপরে যাকাত ওয়াজিব, আচ্ছা ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর যাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। আর আপনার প্রাপ্তবয়স্ক সন্তানরা তারা তাদের যাকাত আদায় করবে, সাদকাতুল ফিতর আদায় করবে। আর স্ত্রীর পক্ষ থেকে আপনি চাইলে আদায় করতে পারেন। নাবালেগ সন্তান যদি ওই দিনও জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও কি সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে মাগফিরাত আল্লাহ তাআলা আমাদের নসিব করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আগামী দিন ঈদের জামাতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।